সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। একটা পুতুল নিয়ে আসতে আপনি যাচ্ছেন? আচ্ছা, এটা কি মহারাজের ন্যায্য কাজ হলো? আপনি একটা রাজ্যের মন্ত্রী। না 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 না, এই কাজটা আপনি আমাদের দিতে পারতেন, তা না আপনি নিজেই যাচ্ছেন। তোদের পাঠাবো? আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, ওটা পুতুল এই একা আসতো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পাথরের মূর্তি কেউ এত দূর একা আনতে পারতো? সঙ্গে আবার ওই পণ্ডিতকে এনেছে। হ্যাঁ, ব্যাটা নিজে নড়তে পারে না, ব্যাটার ওই মাল টানার জন্যই আমাদের এনেছে, বুঝলি? তুই কি ভাবছিস মোহর না পেয়ে মাল টানবো? হ্যাঁ, ওই সব পুতুল টুতুলে আমার কোনো উৎসাহ নেই। তবে একটা কথা ভাবছি বুঝলি, শুধু একটা পাথরের মূর্তির জন্য মন্ত্রী এতটা কঠিন কাজ নেবে কেন? নিশ্চয়ই কোনো কিছুর একটা লোভ আছে বুঝলি, সেটা তোর মাথায় আসছে না কেন বুঝতে পারছি না। এই কথাটা তো তুই ঠিক বলেছিস। তাহলে কি করব? এখানেই থাকবো তো? যদি কিছু পাই। এই এই একটা কথা বলি, যদি সোনা থাকে তাহলে তাহলে আমরা কেড়ে নেব। ওই মন্ত্রী কিন্তু আমাদের আটকাতে পারবে না, এই বলে দিলাম তোকে। আরে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র তোমাকে পাঠিয়েছেন, এই খুব ভালো করেছেন। এই বুদ্ধি করে নিয়ে যেতে হবে কিন্তু, বুঝেছো? আগে সেই জন্যই তো এসেছি, কিন্তু মহারাজ আমায় পাঠাননি, আমি নিজ দায়িত্বে এসেছি। শুনেছি যে এই মূর্তি নাকি বহু বছরের প্রাচীন এবং এর মধ্যে সোনা আছে, তাই ভাবলাম নিজেই যাই, কাউকে বিশ্বাস করা তো খুব কঠিন। ঠিক কথাই বলছো, কিন্তু তোমাকে কৃষ্ণচন্দ্র না পাঠালে আমি তোমার হাতে এই অমূল্য মূর্তি দেবো কি করে? রাজামশাই, এই মূর্তি মহারাজের তরফ থেকে নিতে আসছেন আমাদের মন্ত্রী মশাই, সঙ্গে আবার এক পণ্ডিত। কিন্তু সত্যি বলতে কি, আমি এই দুজনের কাউকেই ঠিক বিশ্বাস করতে পারি না, তাই মূর্তিকে এমন ভাবে সুরক্ষিত রাখতে চাই যাতে চুরি না হয়। বেশ করেছো, এই তো চাই। আমাদের দেশের এইসব অমূল্য মূর্তি যদি চুরি হয়ে যায়, তবে এই দেশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। বলো। বটা ঘটা দাঁড়া 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 বলছি।